मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আরে পাকেলা, এবার তো বলো যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছো? Just wait. It's a surprise, Sakela. হ্যাঁ হ্যাঁ, যদি লাড্ডু খাওয়ার সারপ্রাইজ হয় তো দারুণ মজা হবে। আচ্ছা, তোমাদের কি জানা আছে এই দুদিন ধরে আমাদের হাতে খালি টাইম কেন রয়েছে? কেননা আপনি ছুটি দিয়েছেন। আরে না বস, আসলে আপনার ছুটিতে যাওয়ার ইচ্ছে ছিল। মানে আমি তো জানি বস, কারণ বাচ্চাদেরও সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তাই না? আর ওরাও সবাই ছুটিতে যাচ্ছে। আচ্ছা, সেই জন্য আমরা ছুটি পেয়েছি, কিন্তু পাকেলা তোমার সারপ্রাইজ এখনো পাইনি। আরে ওই দেখো আম গাছ। ওয়াও, পাকা পাকা আম, বাবা বাবা। আরে এটাই তো সারপ্রাইজ থাকু, লাড্ডু ফেরা নয়, এই আম গাছটাই। কি হলো, দিলাম তো একদম অর্গানিক সারপ্রাইজ। অনেক দিন ধরেই আম গাছটার উপর আমার নজর ছিল, ভেবেও ছিলাম একদিন বসের সঙ্গেই আম গাছে ছুটি কাটাবো, তারপর ম্যাঙ্গো জুস খাবো হ্যান্ড মিক্সার দিয়ে। হ্যান্ড মিক্সার? সেটা আবার কোথায় পাবো? এই দেখো। বাহ বাহ বাবা বাবা, কি মিষ্টি। এই বছরে ঈশানের প্ল্যান ফেল। বলে প্রত্যেক বছরে, কিন্তু কোনো বছরেই যায় না। প্রত্যেক বছরে এর বাবার প্রমোশন ভ্যাকেশনের সময় ডিউ থাকে। হ্যাঁ হ্যাঁ, ডিউই থাকে, প্রমোশন কোনো বছরই হয় না। আর নাই ঈশান কোথাও ঘুরতে যেতে পারে। আরে প্যারেন্টসের সাথে ছুটিতে যাওয়ার জন্য তৈরি হতে হবে। আমি আসলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও যাই। থাকো পাকো, আমাদের ঈশানকে একটু জিজ্ঞাসাবাদ করা উচিত। হ্যাঁ বস, ঈশানের প্রবলেম আমাদের সলভ করা উচিত। ওর মুখে হাসি ফোটানো উচিত। হ্যালো ঈশান বাবা, কেমন আছো তুমি? হ্যালো। আচ্ছা ঈশান, তুমি এত উদাস কেন? আমি উদাস আমার বাবার জন্য। বাবার কারণে ছেলে উদাস? ওহো, মনে হয় ব্যাপারটা খুব খাস। পুরো ঘটনাটা বলো ঈশান বাবা। আঙ্কেল, প্রত্যেক ভ্যাকেশনে বাচ্চারা বাবা মার সাথে কোথাও না কোথাও ঘুরতে যায়, শুধু আমি একমাত্র যে বাবার জন্য কোথাও ঘুরতে যেতে পারি না। তা তোমার বাবা কেন তোমায় বাইরে নিয়ে যান না? আঙ্কেল, বাবা অফিসের কাজের জন্য সবসময় আটকে পড়ে, আর এই সময় প্রত্যেক বছরই বাবার প্রমোশন হয়ে থাকে। সেই জন্য আজকাল বাবা সানডেতেও কাজ করে, সেই জন্য আমরা কোনোদিনও হলিডেতে যেতে পারি না। গত 4 বছর ধরে এরকমটাই হয়ে চলেছে, না বাবার প্রমোশন হচ্ছে, না আমরা কোথাও ঘুরতে যেতে পারছি। এত কষ্ট করার পরেও প্রমোশন হচ্ছে না, আর বাড়ির বাচ্চাদের কোথাও ঘুরতে যাওয়াও নেই। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এখন তো আমার মনে হয় যে আমার কপালে ঘুরতে যাবার লেখাই নেই। তোমার বাবার অফিসের ব্যাপারটা একটু গন্ডগোলের মনে হচ্ছে। কি যে করা যায়? প্রমোশন না হওয়ার পিছনের রহস্যটা আমাদেরকে খুলতে হবে। ঈশান বাবা, ডোন্ট ওয়ারি, এইবার তুমি ভ্যাকেশনে নিশ্চয়ই ঘুরতে যাবে। আমরা তোমার বাবার অফিসের অবস্থাটা দেখে আসি। দ্রুম দ্রাম ঠাস, চলো করি পাপ নাশ। তুমি একটু ঈশানকে বুঝিয়ে বলো না, প্রমোশনের বিষয় তো। এই বছর আমি নিশ্চয়ই পাবো, দেখো। আমরা নিশ্চয়ই পরের বছর সবাই মিলে ভ্যাকেশনে যাব। প্লিজ একটু ওকে বোঝাও। আজও প্রমোশনের জন্য আমি সেই ওভারটাইম করছি। আমি আর আমার ম্যানেজার বাবু ছাড়া কেউ নেই এখানে। হ্যাঁ, এর পরের দিন প্রমোশনের জন্য আমি এমন কাণ্ড করব যে বুঝতে পারবে। ও নো, দেশাই যদি প্রজেক্টটা আগে বানিয়ে ফেলে তো ওর প্রমোশন হয়ে যাবে। না না, প্রত্যেক বছরের মতো ওকে দিয়েই আমার প্রজেক্টটা আগে বানাতে হবে। দেশাই, একটা কাজ করো, তাড়াতাড়ি আমার প্রজেক্টটা তৈরি করে দাও। কিন্তু ম্যানেজার বাবু, আমাকেও তো প্রজেক্ট তৈরি করতে হবে। আরে দেশাই তো দারুণ ইন্টেলিজেন্ট, ঘুমিয়ে ঘুমিয়েও নিজের প্রজেক্ট বানিয়ে নেবে। একটা কাজ করো, আমার প্রজেক্টটা বানিয়ে দাও। কিন্তু মানে ওইটা, তাড়াতাড়ি আমার প্রজেক্টটা শেষ করো আর ভুলো না যে আমি তোমার ম্যানেজার। ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি আপনারটাই আগে বানিয়ে দিচ্ছি। আর যখনই ও প্রজেক্টটা তৈরি করে দেবে, আমি প্রত্যেকবারের মতো আমার প্রজেক্টটা আগে দিয়ে প্রমোশনটা নিয়ে নেবো। ও
তাহলে এই ব্যাপার। ঈশানের বাবার প্রমোশনের শত্রু পেয়ে গেছি। প্রত্যেক বছর এর জন্যই ঈশান ঘুরতে যেতে পারে না। এবার এই ম্যানেজারের প্রমোশন নয়, ইমোশন হবে। ম্যানেজার বাবু, আপনার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, এই নিন। ম্যানেজার বাবুর কাজ তো হয়ে গেল, এবার নিজেরটাও করি একটু। আমার প্রজেক্ট তো তৈরি হয়ে গেছে। ও যাতে ওর প্রজেক্টটা তাড়াতাড়ি তৈরি করতে না পারে, আমাকে দেশাইয়ে সময় নষ্ট করতে হবে। কি শিয়ানা লোকটা! শিয়ানা নয়, বদমাইশ। বদমাইশ নয়, ও হলো পাপী। আরে দেশাই, একটা কাজ করো, চলো আমার তরফ থেকে স্পেশাল চার জল খাবার হয়ে যাক। না ম্যানেজার বাবু, সময় নেই, আমাকেও তো আমার প্রজেক্টটা করতে হবে। আরে চলো না দেশাই, আধ ঘন্টায় তোমার কি এমন ক্ষতি হবে? কি হলো? কিছু না কিছু না, চলো ক্যান্টিনে যাওয়া যাক। এত করেই যখন বলছেন তাহলে চলুন। কি হলো ম্যানেজার বাবু? না 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 না, কিছু না, কিছু হবে না। তুমি প্রজেক্টটা করে নাও, আমরা পরে যাব। বুঝতে পারছেন ওকে ছুলেই আমাকে কারেন্ট কেন মারছে? বাদা, দেখি ও আমার প্রজেক্টটা কেমন বানিয়েছে। ও কি করে জানবে যে এটা প্রমোশনের প্রজেক্ট না ডিমোশনের প্রজেক্ট? এবার আবার কি হলো? কি হয়েছে ম্যানেজার বাবু? কি হয়েছে? আরে তুমি করেছোটা কি? এটা তুমি আমার প্রজেক্ট বানিয়েছো? দেখো দেখো। কি দেখবো এটাতে? তাই যা তুমি তৈরি করেছো, নিজেকে কি মনে করো নাকি? আরে ম্যানেজার বাবু, এতে গন্ডগোল কি আছে সেটা তো বলুন। এটা কি করে সম্ভব? আমি তো এইমাত্র দেখলাম। আমি তো এরকমই বানিয়েছিলাম। তোমারটা বানিয়ে ফেলেছো? কোথায় তোমার প্রজেক্ট ফাইল? আমার পেন ড্রাইভে আছে, এখনই নিয়ে আসছি। দাঁড়াও, হ্যাঁ? আমার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। তুমি চেক করো, আমি তোমার পেন ড্রাইভ নিয়ে আসছি। সব তো ঠিকই আছে, কি জানি ম্যানেজার বাবু কি হয়েছে। বিষয়টা জেনে বুঝে আমার প্রজেক্টটা গন্ডগোল করেছে। এখন ভালো মানুষ আছে, এবার তোকেও বাঁচতে দেবো না। তোর পেন ড্রাইভটা ভেঙে চুরে চুরমার করে দেবো। আরে ভয়, এটা বেরোচ্ছে না কেন? পেন ড্রাইভটা হাওয়ায় কি করে উঠছে? এখানে আয়, আমার কাছে আয়। এখন চলো রোলার কোস্টার রাইডে। এই ম্যানেজার বাবু এখনো পেন ড্রাইভটা নিয়ে কেন আসছেন না? হ্যাঁ? কোথায় পেন ড্রাইভ? কোথায় পেন ড্রাইভ? পেয়েছি। আরে এসব কি হচ্ছে? আমার ফাইলে জাদু, তোমার পেন ড্রাইভে জাদু। আমি তো কিছুই বুঝতে পারছি না ম্যানেজার বাবু, আমিও তো অবাক হয়ে যাচ্ছি। মিথ্যে কথা বলো না,
তুমি নিশ্চয়ই এবার প্রমোশনের জন্য কোনো জাদু করেছো। জাদু উনি করেননি, আমরা করেছি। আই এম বস, ভূত বস, আর এরা হলো আমার সহকারী তাকেলা আর পাকেলা। আর এক্ষুনি আমরা তোমার মুখোশটা খুলে দিলাম। প্রত্যেক বছর মিস্টার দেসাইয়ের প্রমোশন নিজে নিয়ে নাও। তার সরলতার অসৎ ভাবে সুযোগ তুলে নিচ্ছ। কি? বসের সামনে নিজেকে খুব স্মার্ট দেখাও না? আর নিজের প্রজেক্টগুলো মিস্টার দেসাইকে দিয়ে করিয়ে নাও। তার মানে আপনি আমাকে ধোকা দিতেন? খুব খারাপ মানুষ তো আপনি। আরে বলো ম্যানেজার সাহেব, এগুলো সত্যি নাকি নয়? সরি দেশাই, আমার বড্ড ভুল হয়ে গেছে। প্রত্যেকবার তোমার সঙ্গে এরকমটা করি, এবার আর করবো না। সত্যি কান ধরে সরি বলছি। কান ধরে কোনো লাভ হবে না। তুমি নিজে বসের সামনে মিস্টার দেশাইয়ের প্রজেক্ট সাবমিট করবে। আর এনাকে প্রমোশন দেওয়া করাবে। হ্যাঁ, তাই করবো। মিস্টার দেসাই, রমেশ বাবু আপনার কাজটা করে দেবে। আপনি শুধু ঈশানকে কোথাও ঘুরতে নিয়ে যান। কি কি বললেন? আমার প্রমোশন হয়ে গেছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন আঙ্কেল, আমি বাবার সাথে আউট অফ স্টেশন যাচ্ছি। হ্যাঁ ঈশান, বলেছিলাম না যে এবার তুমি অবশ্যই যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম বাবা। বাই বাই। ঈশান তো খুব খুশি হয়েছে। থাকু পাকু, আমায় একটু খুশি করে দাও। বলো, আজ আমার ঘুমানোর কোথায় ব্যবস্থা করেছো তোমরা? আরে বস, ওটা তো একটা সারপ্রাইজ। আপনি চলুন তো। হ্যাঁ, কিন্তু কোথায় যেতে হবে পাক্কু? শহরের ঘন্টাঘরের ঘড়ির ছোট কাটার উপরে একটা ভুতুরে বোতাম আছে, যেটা দিয়ে টাইম ট্রাভেল করে 2000 বছর আগে তৈরি ড্রাকুলা ডাঙ্কা সিং এর রিসর্টে পৌঁছে যাব। ডাঙ্কা সিং তার রিসর্টের 13 তলা রুম নম্বর 666-তে আপনার শোয়ার জন্য মাথার খুলি স্পেশাল বেড বানিয়েছেন বস। সারপ্রাইজ তো বলে ফেললে। শান্তি শান্তি, চলো ডাঙ্কা সিং এর রিসর্টে। Let's go!